আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মধ্যে। আশা করছি এই রেসিপিটাও ভালো লাগবে। আজকে কিন্তু অনেক দিন ধরে শরীর অসুস্থর জন্য কিন্তু প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না। শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে যে ভিডিও দেওয়া কোনো রকমই সম্ভব হচ্ছে না। কারণ ভিডিও দিতে গেলে কিন্তু অনেক কাজ করতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, ভয়েস দিতে হয়, সব কিছু মিলিয়ে কিন্তু অনেক কাজকর্ম থাকে। তো সেই জন্য কিন্তু ভিডিওটা দেওয়া হচ্ছে না। তো একদিন বাদে বাদে ভিডিও দিচ্ছি শুধু শরীর খারাপের কারণে। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কেন প্রতিদিন ভিডিও দিচ্ছি না। একমাত্র সমস্যা হচ্ছে আমার শরীরটা খুবই অসুস্থ, সেই জন্য ভিডিও দিতে পারতেছি না। আজকে 4 দিন হয়েছে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে, কিন্তু আমার শরীর খারাপের কারণে আমি কোনো কিছুতেই ভিডিও দিতে পারতেছি না। তো আজকে ভাবলাম নতুন মনিটাইজ হয়েছে তো ভিডিওটা দিয়ে দিই। তাহলে চলুন চলে যাই রান্নায়। অনেক কথা বলে ফেলেছি আপনাদের সাথে। তো এখানে আমি বড় সাইজের 2টা শিং মাছ নিয়ে নিয়েছি। আর শিং মাছ পরিষ্কার করা কিন্তু অনেক কঠিন। আমি কিন্তু শিং মাছ কখনোই পরিষ্কার করিনি। তো আজকে আমার ঘরে যে কাজ করে ওনাকে দিয়ে আমি শিং মাছটা পরিষ্কার করে নিয়েছি। আর সাথে হচ্ছে একটা রুই মাছের পিস দিয়ে দিয়েছি। আমি শিং মাছ খাই না, তো সেজন্য আমার জন্য হচ্ছে রুই মাছটা ভেজে নিব। আর বাচ্চাদের জন্য শিং মাছটা ভেজে তারপরে রান্না করব। আমরা কিন্তু ছোটোবেলা শিং মাছ কাঁচা মানে না ভেজে রান্না করেছে সেটা খেয়েছি, কিন্তু এভাবে ভেজে কিন্তু কখনোই আমার দাদু এবং মা হেরা রান্না করেনি। তো আমরা কিন্তু এখন ভেজে খাই, কারণ আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের মনে হয় খাওয়া দাওয়ার রুচি চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্যই কিন্তু ভেজে রান্না করা। তো এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় একটা। ফ্রাই প্যানের মধ্যে অলরেডি আমি তেল দিয়ে দিয়েছি। আর পাশের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেটার মধ্যে আমি ওই রুই মাছটা ভেজে নেব। আমি শিং মাছের সাথে এই রুই মাছের পিসটা ভাজবো না, তাহলে কিন্তু আমি খেতে পারবো না। তো সেজন্য আমি আলাদা কড়াইতে ভাজবো। এখানে আমি শিং মাছগুলো দিয়ে দিয়েছি। এখন একটা খুন্তি দিয়ে আমি একদম সুন্দর করে আলাদা আলাদা করে বসিয়ে দিব, যেন ঠিকঠাক মতন ভাজা হয়ে যায়। আর এরকম বড় শিং মাছ কিন্তু ভাজতে গেলে অনেক ফুটবে, মানে ছিটে ছিটে গায়ে আসবে পাঙ্গাস মাছের মতো। তো সেটা থেকে একটু সাবধানে থাকবেন সবাই। মাছ ভাজার সময় যেন ছিটে না আসে গায়ে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে আমি মাছটা দিয়ে দিয়েছি। এখন আমি পাশের চুলাতে কিন্তু আমার রুই মাছটাও ভেজে নিচ্ছি। আর এই মাছটা আমি খাবো আজকে। আমি শিং মাছটা এতটা পছন্দ করি না, ছোটোবেলা খেয়েছি, কিন্তু বড় হওয়ার পর আমি আস্তে আস্তে আমার শিং মাছের প্রতি মানে অভক্তি চলে এসেছে। আমি শিং মাছ কিছুতেই খেতে পারি না, কিন্তু এভাবে ভেজে রান্না করলে খুবই ভালো লাগে। আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, আর আপনাদের ভাইয়া কিন্তু অনেক পছন্দ করে শিং মাছ এভাবে রান্না করলে। এই দেখুন শিং মাছ কিন্তু অলরেডি ছিটা শুরু হয়ে গেছে, তো সেই জন্য আপনারা সাবধান। আর এই ছিটা বন্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে দিয়েছি, যেন গায়ে না আসে। গায়ে আসলে কিন্তু গায়ে একদম ঠুসা পড়ে যাবে। আর যদি ফুসকা পড়ে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, অনেক জ্বালা করবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু আমি আরেকটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আর এখন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর পেঁয়াজ কুচি কাঁচা মরিচ ফালি একসাথে দিয়ে দিব। আর পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ধৈর্য ধরে ভেজে নেব। আর আমি যে প্রসেসে আজকে শিং মাছটা রান্না করব, সেই প্রসেসে যদি আপনারা রান্না করেন খেতে কিন্তু অনেক টেস্টি হবে। যারা এখন পর্যন্ত এইভাবে শিং মাছ রান্না করে খাননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর রান্না করে খেয়ে আমাকে জানাতে পারেন যে কেমন হয়েছিল আপনাদের শিং মাছ রান্নাটা। তো আমার এই ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছিল। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি দিয়ে দিয়েছি শিং মাছ ভাজাটা। শিং মাছ ভাজা এইভাবে পেঁয়াজের সাথে দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো হয়। আর আপনারা যারা শিং মাছ ভাজা খেতে চান তারা কিন্তু এইভাবে ভেজে শুধু এই পেঁয়াজের সাথে ভেজে আপনারা খেতে পারেন। এটাও কিন্তু খেতে খুব টেস্টি। আমরা কিন্তু অনেক সময় খাই এভাবে। আপনাদের ভাইয়া কিন্তু অনেক পছন্দ করে এবং আমার বাচ্চারাও কিন্তু এইভাবে করলেও খুব পছন্দ করে, মশলা ছাড়া। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর আমি একটু ঝাল করে রান্না করব। শিং মাছ যেহেতু একটু ঝাল করে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। তো সেই জন্য আমি পরিমাণ মতো মরিচ এবং হলুদের গুঁড়ো আর
স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মশলাটা একটু ভেজে নিচ্ছি। আমি এটা কিন্তু ঝোল দিয়ে রান্না করব না, এটা শুধু আমি কষাবো, কষিয়ে রান্না করে নিব। এভাবে কষিয়ে রান্না করলেই ভালো লাগে, তার জন্য আমি মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব একটু পানি। পানিটা দিয়ে আমি শুধু মশলাটা কষানো হলে আমার রান্নাটা হয়ে যাবে। আমি শুধু এতটুকুই পানি ব্যবহার করব যেন আমার এই মাছগুলো আর মশলাগুলো ঠিকঠাকভাবে কষানো হয়ে যায়, তার কারণে। তো দেখলেন তো কিভাবে আমি রান্না করে নিয়েছি। আপনারাও কিন্তু চাইলে এভাবে রান্না করে নিতে পারেন। আর এখন আমার ঝোলটা ফুটে উঠেছে। আমি আজকে তার মধ্যে ধনিয়া পাতা ইউজ করব না। আজকে আমার ঘরে ধনিয়া পাতা নাই। শরীর খারাপের কারণে ৫ তলা থেকে নিচতলায় নামাটা অনেক কষ্টকর। তো সেজন্য আমি ধনিয়া পাতা ছাড়াই কিন্তু এই তরকারিটা রান্না করে নিয়েছি। আর অনেক দিন ধরেই কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না, তো সেজন্য আমি আজকে ভিডিওটা রেডি করেছি অনেক কষ্ট করে। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো এই দেখুন আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি আরেকটা ছোট্ট কড়াইতে ঢেলে নিব, যেন আমার ডাইনিং টেবিলে নেওয়ার পরে ভালো লাগে। কারণ হচ্ছে এত বড় কড়াইটা টেবিলে নিতে চাচ্ছি না, তো সেই জন্য আমি ছোট্ট একটা কড়াইতে ঢেলে নিয়েছি। তো এই যে দেখেন আমার তরকারিটা কেমন হয়েছে, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।